Hello friends, I am MD Harun Al Rashid and it's your YouTube channel Harun Biozone. Today in this video I will discuss about cyclic and non-cyclic photophosphorylation from the chapter Photosynthesis in Higher Plants, class 11, especially for NEET aspirant from the NCERT biology. So don't be late, let's start. প্রথমে দেখা বলছে সাইক্লিক এবং নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন কথাটার মানে বোঝার চেষ্টা করো। সাইক্লিক মানে হচ্ছে চক্রাকার, অর্থাৎ যে পদ্ধতিটা যেখান থেকে শুরু হলো আবার সেখানে ফিরে আসবে। নন সাইক্লিক মানে অচক্রাকার, যেখানে জিনিসটা তৈরি হলো সেখান থেকে আবার ফিরে আসবে না, অর্থাৎ এক ডাইরেকশন অনলি ওয়ান ডাইরেকশনে সেটা ফ্লো করবে। ফটো মিনস লাইট মিনস সানলাইট। ওকে, Phosphorylation means synthesis of ATP, or phosphorylation means যে ফসফেট জয়েন এডিপির সঙ্গে ফসফেট গ্রুপ জয়েন্ট হওয়াকে ফটোফসফোরাইলেশন বলা হচ্ছে। তাহলে এখানে বলছে লিভিং অর্গানিজমস হ্যাভ দ্য ক্যাপাবিলিটি অফ এক্সট্রাক্টিং এনার্জি ফ্রম অক্সিডাইজেবল সাবস্ট্যান্স। তাহলে যেগুলো যে সমস্ত জিনিসগুলো যে বস্তুগুলো জারিত হয়, অক্সিডেশন হয়, তাদের কাছ থেকে কি করে সমস্ত জীবজ অর্গানিজমগুলো এক্সট্রাক্ট করে এনার্জি, এক্সট্রাক্ট মানে নির্যাসিত করে, অর্থাৎ সেই সমস্ত অক্সিডাইজেবল বস্তু থেকে তোমার অক্সিজেন এনার্জিকে তারা বের করে আনে অ্যান্ড স্টোর দিস ইন দ্য ফর্ম অফ বন্ড এনার্জি, এবং সেগুলো বন্ড এনার্জি রূপে তোমার সঞ্চিত করে। যেমন ধরো না এটিপির কথাটাই ভাবো একটু। এটিপির গঠন যদি আমরা দেখি তাহলে অ্যাডেনোসিন ট্রাই ফসফেট, তাহলে এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, যেখানে তোমার 1 নম্বর কার্বনে অ্যাডেনিন যুক্ত রয়েছে, অ্যাডেনাইন, এবং এখানে 5 নম্বর কার্বনে CH2O ফসফেট ফসফেট ফসফেট, 3টে ফসফেট গ্রুপ ও এই যে বন্ডগুলো ফরমেশন হচ্ছে, এই বন্ডগুলোর মধ্যে কি রয়েছে তোমার, বন্ডগুলোর মধ্যে রয়েছে এনার্জি। এই বন্ডগুলো যখন ব্রেকডাউন হয় তখনই তোমার কি এই যে দুটো ফসফেটের মধ্যবর্তী যে বন্ডগুলো ব্রেকডাউন হয় তখনই সেখান থেকে এনার্জি রিলিজ হয়। বুঝতে পারলে তো, একটা অক্সিডাইজেবল সাবস্টেন্সের মধ্যে কি করে সেখান থেকে এক্সট্রা এনার্জি করে, এবং এনার্জিগুলো বন্ড এনার্জি হিসেবে থাকে। যখন কোনো বন্ড ফরমেশন হয় তখন সেখানে কি হচ্ছে এনার্জিকে অ্যাবজর্ব করে, আবার যখন কোনো বন্ড ব্রেকডাউন হয় তখন সেটা আবার কি করে এনার্জিকে রিলিজ করে। স্পেশাল সাবস্টেন্স লাইক এটিপি ক্যারি হিজ এনার্জি ইন দেয়ার কেমিক্যাল বন্ডস। তাহলে এই যে এনার্জি, স্পেশাল সাবস্টেন্স এটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট গঠনটা বলো এটিপি, এই এটিপিতে কি করে যে এনার্জি, সে এনার্জি কোথায় থাকে, এই যে প্রত্যেকটা বন্ডের মধ্যে থাকে। এক একটা বন্ড যখন ব্রেক করবে তখন সেখান থেকে এনার্জি রিলিজ হবে। এটিপি থেকে এডিপি হবে, মানে একটা ফসফেট রিলিজ হলো, এডিপি থেকে আরেকটা ফসফেট রিলিজ হলো, এমপি হলো, সেখানে একটা এনার্জি হলো, এমপিটা ভেঙে গিয়ে আবার নিউক্লিওসাইডে কনভার্ট হলো, সেটাও কিন্তু এক ধরনের এনার্জি রিলিজ করবে। দ্য প্রসেস through which ATP is synthesized by cells in mitochondria and chloroplast is named phosphorylation. That is the process through which ATP is synthesized. The phosphorylation কোন পদ্ধতি, যে প্রক্রিয়ার মাধ্যমে ক্লোরোপ্লাস্ট বা মাইটোকন্ড্রিয়ার মধ্যে অক্সিডাইজেবল বস্তু থেকে ফসফেট গ্রুপ যুক্ত হওয়ার ফলে এটিপি ফরমেশন হয়, সেটাই হচ্ছে ফসফোরাইলেশন। Photophosphorylation is the synthesis of ATP from ADP and inorganic phosphate in the presence of light. তাহলে লাইটের প্রেজেন্সে যখন এডিপি এর সঙ্গে ফসফেট গ্রুপ যুক্ত হচ্ছে, কার প্রেজেন্সে, একটা হচ্ছে লাইট বলতে সানলাইট বলতে লাইটের যে ফোটন কণা সানলাইটের, সেখান থেকে এটিপি ফরমেশন হচ্ছে। এই পদ্ধতিটা কোথায় ঘটছে, ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে। এই জন্য একে বলা হচ্ছে কি তোমার বলা হচ্ছে ফসফোরাইলেশন। When the two photosystem work in series, first PS2 and then PS1, a process is called non-cyclic photophosphorylation. আমরা এর আগে জেড স্কিম পাথওয়েটা আগের ভিডিওগুলো দেখেছি, তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে।
তো এই যে জেড স্কিম পাথওয়েতে আমরা কি দেখেছি, ফটোসিস্টেম 2 থেকে ইলেকট্রন ক্যারি হওয়ার পর সেটা ফিওফাইটিন, প্লাস্টোকুইনিন, সাইটোক্রোম B6F কমপ্লেক্স, তার প্লাস্টোসায়ানিন P700, photosystem 1, then again ফাইলোকুইনন, আয়রন সালফার প্রোটিন, ফেরোডক্সিন এর মাধ্যমে তোমার চলে গেছে ইলেকট্রনটা। তো এই পুরো জেডি স্কিম PS2 থেকে PS1 এর মধ্যে যে ইলেকট্রন ট্রান্সফার সেটা হচ্ছে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। এবং এখানে কি হচ্ছে, যেহেতু এটিপি তৈরি হয় তাই সেটিকে বলা হচ্ছে কি তোমার ফটোফসফোরাইলেশন বলা হচ্ছে। এই যে এটিপি সিনথেসিস হচ্ছে এখানে, এই যে এটিপি। এবার বলছে দেখো, the two photosystem are connected through the electron transport chain as seen earlier in the Z scheme pathway। তাহলে এই দুটো ফটোসিস্টেম 2 এবং ফটোসিস্টেম 1 এরা পরস্পরের সঙ্গে কি দ্বারা ইলেকট্রন ট্রান্সপোর্ট পাথওয়ের মাধ্যমে কানেক্টেড হয়ে থাকে। both ATP and NADPH plus H plus are synthesized by this kind of electron flow। তাহলে এখানে কি যখন ইলেকট্রন ফ্লো হচ্ছে PS2 থেকে PS1 এ, তার মধ্যখানে ATP তৈরি হচ্ছে এবং শেষের দিকে NADPH তৈরি হচ্ছে। ক্লিয়ার? when only PS1 is functional, যখন শুধুমাত্র ফটোসিস্টেম 1 এখান থেকে জাস্ট এই ফটোসিস্টেম 1টাকে তুলে আনলে, যেটা উপরে দেওয়া আছে ব্লু কালারে, সেখানে when only PS1 that is ফটোসিস্টেম 1, যখন তোমার শুধুমাত্র ফটোসিস্টেম 1, যখন শুধু ফটোসিস্টেম 1 শুধু ফাংশনাল থাকবে, the electron is circulated within the photosystem and the photophosphorylation occur due to cyclic flow of electron। কিন্তু যখন শুধুমাত্র P700 কে আমরা নেব বা ফটোসিস্টেম 1 কে, তখন দেখা যাচ্ছে যে সানলাইট থেকে 700 ন্যানোমিটার ওয়েভলেন্থ অফ লাইটকে অ্যাবজর্ব করার পর সেখান থেকে ইলেকট্রন সেটা এক্সাইটেড স্টেটে যায়, প্রাইমারি অ্যাকসেপ্টরে যায়, সেখান থেকে ইলেকট্রনগুলো কি হচ্ছে ফেরোডক্সিন, প্লাস্টোকুইনন, সাইটোক্রোম B6 কমপ্লেক্স, প্লাস্টোসায়ানিন আবার ফিরে আসে। অর্থাৎ কি হচ্ছে, মানে P700 থেকে যখন ইলেকট্রনের ট্রান্সফার P700 আসলো, এখান থেকে তোমার আবার কি হচ্ছে ডাইরেক্ট এখান থেকে সাইটোক্রোম প্লাস্টোকুইনন আসে, প্লাস্টোকুইনন সাইটোক্রোম B6F কমপ্লেক্সে আসে, প্লাস্টোসায়ানিন আসে এবং 700 ফিরে আসে। তো এই যে পাথওয়ে, সেই পাথওয়েটা কি চক্রাকারে আবর্তিত হয় বলে একে বলা হচ্ছে তোমার সাইক্লিক ফটোফসফোরাইলেশন। এ পসিবল লোকেশন where this could be happening is in the stroma lamellae। তাহলে এই পদ্ধতিটা কোথায় ঘটছে বলছে স্ট্রোমা ল্যামেলি, পজিশনটা হয়ে গেল স্ট্রোমা ল্যামেলির মধ্যে, ল্যামেলি। while the membrane or lamellae of the grana have both PS1 and PS2 and the stroma lamellae membrane lack PS2 as well as NADP reductase enzyme। মানে বলতে চাইছে এটা যে আমাদের যে থাইলাক, এই ধরনের ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কি রয়েছে, গ্রানামগুলো রয়েছে, এভাবে গ্রানামগুলো রয়েছে। এবার গ্রানামগুলোর মধ্যে কি হচ্ছে, আবার স্ট্রোমা ল্যামেলি রয়েছে, এর মধ্যে স্ট্রোমা ল্যামেলি রয়েছে। তো মেনলি বলছে যে এখানে এই যে গ্রানামের মধ্যে কি হচ্ছে, এইটুকু অংশে কি রয়েছে PS1 রয়েছে, এখানে PS1টা রয়েছে, কিন্তু স্ট্রোমা ল্যামেলি যে রিজিয়নটা, এখানে তোমার PS1টা এখানে রয়েছে, PS2টা এখানে রয়েছে। ওই জন্য বলছে যে স্ট্রোমা ল্যামেলির মধ্যে তোমার সাইক্লিক ফটোফসফোরাইলেশনটা ঘটছে। কারণ এই যে তার বলছে কি, কারণ যে PS2 এর মধ্যে কি থাকে, PS2 এর মধ্যে PS2 দা বলছে, এখানে কথাটা বলছে যে PS2 দা স্ট্রোমা ল্যামেলি মেমব্রেন ল্যাক্স, স্ট্রোমা ল্যামেলি মেমব্রেন ল্যাক। কারণ এই যে স্ট্রোমা ল্যামেলি, এই যে এটাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি, এখানে কি থাকবে না, স্ট্রোমা ল্যামেলিতে তোমার থাকে না PS2 থাকবে না, আর থাকবে না NADP কিউ রিডাক্টেজ, মানে এই যেটা NADP প্লাস প্লাস H প্লাসকে যুক্ত করে NADPH2 তৈরি করে। The excited electron does not pass on the NADP plus but is cyclic back to the PS1 complex through the electron transport chain। তাহলে কি হচ্ছে এখানে, যে
আমাদের নন সাইক্লিক ফটোফসফোরেশন ইলেকট্রনটা PS700 হয়ে যাওয়ার পরে সেটা ফাইলোকুইনন, আয়রন সালফার প্রোটিন, ফেরোডক্সিন, ফ্লাভোপ্রোটিন, NADPH2 তৈরি করে। কিন্তু সাইক্লিক ফসফোরাইলেশনের ক্ষেত্রে সেটা কিন্তু তৈরি করলো না, সে তৈরি করে দিল কি, তো সে তৈরি করে দিল ATP, মানে আবার সেটা প্লাস্টোকুইননে ব্যাক করে চলে আসলো, যেটা সাইটোক্রোম B6 কমপ্লেক্স এই প্লাস্টোসায়ান হয়ে আবার P700 এ চলে গেল। বলে সেখানে কি হচ্ছে, একটা চক্রাকার পদ্ধতি তৈরি হলো। The cyclic flow hence results only in the synthesis of ATP but not NADP। যেহেতু তোমার ইলেকট্রনটা NADPH পর্যন্ত আসলো না, PS700 থেকে আবার প্লাস্টোকুইননে ফিরে আসলো, তাই এই সাইক্লিক পদ্ধতির মাধ্যমে NADPH2 তৈরি হয় না, শুধুমাত্র ATP তৈরি হয়। Cyclic photophosphorylation also occur when only light of wavelength beyond 680 nanometer are available for the excitation। মানে যার P680 টাকা PS2 এর জন্য লাগছে, তো যখন শুধুমাত্র P700 বা P680 থেকে বেশি ওয়েভলেন্থ যুক্ত লাইট তোমার অ্যাভেলেবল থাকে, তখনই শুধুমাত্র এই সাইক্লিক ফটোফসফোরেশন ঘটে। কিন্তু নন সাইক্লিক যখন P680 এবং 700 দুটোই অ্যাভেলেবল থাকে, তখনই তোমার সাইক্লিক ফটোফসফোরেশন ঘটছে। এরপর আমরা দেখব সাইক্লিক এবং নন সাইক্লিক ফটোফসফোরেশনের মধ্যে পার্থক্যটা কোথায়। প্রথম দেখো, নন সাইক্লিক ফটোফসফোরেশন 1 নম্বর পয়েন্ট বলছে কি PS1 এবং PS2 বোথ আর অ্যাক্টিভ। কারণ এই আবার যে স্ক্রিন পাথরে লক্ষ্য করো যে নন সাইক্লিক ফটোফসফোরেশনে PS2ও লাগছে আবার PS1ও লাগছে, বলে দুটো পদ্ধতি এখানে লাগে। কিন্তু সাইক্লিক ফটোফসফোরেশন শুধুমাত্র PS1 অ্যাক্টিভ, শুধুমাত্র PS1, এই যে প্লাস্টোকুইননে চলে আসছে বলে শুধুমাত্র PS1 লাগছে। 2 নম্বর হচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটার টেক্স প্লেস। তাহলে যেহেতু আমরা PS2 তে কি হয়, PS2 তে এই যে জলটা ভেঙে আছে, জলটা ম্যাঙ্গানিজের ক্লোরিনের উপস্থিতিতে ভেঙে গিয়ে দুটো প্রোটন, অক্সিজেন এবং ইলেকট্রন তৈরি হয়, যেটা PS2 তে হয়। বলে সাইক্লিক ফসফোরেশনে শুধুমাত্র ওয়াটার স্প্লিটিং হয়, কিন্তু নন সাইক্লিকেও ওয়াটার স্প্লিটিং হয়, কিন্তু সাইক্লিকে কোনো ওয়াটার স্প্লিটিং হয় না। 3 নম্বর হচ্ছে কি, যেহেতু ওয়াটার স্প্লিটিং কোথায়, ফটোসিস্টেম 2 তে হচ্ছে, তাই এটা কি করছে, এটা তোমার ওয়াটারকে কনজিউম করছে, ভেঙে অক্সিজেন তৈরি করছে, কিন্তু এখানে অক্সিজেন তৈরি হয় না, ওয়াটার ব্রেকডাউন হয় না। তা 4 নম্বর পয়েন্ট বলছে যে ফটোসিস্টেম 2 থেকে অক্সিজেন লিবারেট হয়, দেখেছি আমরা এখানে, কিন্তু ফটোসিস্টেম 1 থেকে হয় না। 5 নম্বর বলছে সোর্স অফ ইলেকট্রন ইজ ওয়াটার। দেখো এখানে ওয়াটার স্প্লিট হওয়ার ফলে এই ইলেকট্রনটা তৈরি হচ্ছে কোথায়, ফটোসিস্টেম 2 তে, কিন্তু এক্ষেত্রে হয় না, ফটোসিস্টেম হয় না, শুধুমাত্র সানলাইটকে শোষণ করে ইলেকট্রন ওরা নিয়ে অ্যাবজর্ব করে এক্সাইটেড স্টেটে যায়। 6 নম্বর বলছে ইট ইজ এফেক্টেড বাই DCMU, অর্থাৎ ডাইক্লোরোফিনাইল ডাইমিথাইল ইউরিয়া। কারণ বলছে কি যে ফটোসিস্টেম 2টা কি DCMU একটা জেডি স্ক্রিন পাথওয়ে ইনহিবিটর। কারণ কি করে, এর ইলেকট্রন ফ্লোটাকে তোমার এই যে প্লাস্টোকুইনন এই প্লাস্টোকুইনটাকে ইনহিবিট করে। তাহলে এরা প্লাস্টোকুইনটা বলছে যে PS2 prevents electron flow from PS2 to প্লাস্টোকুইনন। তাহলে ফটোসিস্টেম 2 থেকে প্লাস্টোকুইনন যে ইলেকট্রন ট্রান্সপোর্ট এইটাকে বন্ধ করে দিচ্ছে, যার ফলে DCMU তোমার নন সাইক্লিককে বন্ধ করে দেয়, কিন্তু এটা সাইক্লিক করে না, কারণ সাইক্লিক প্লাস্টোকুইনন তো নেই। প্লাস্টোকুইনন সাইক্লিকে কেন, কারণ সাইটোক্লামে তোমার P700 থেকে আবার প্লাস্টোকুইনকে সাইটোক্রোম B6 কমপ্লেক্সকে নিয়ে করে, কিন্তু এখানে কি করছে, ইলেকট্রনটাকে ফটোসিস্টেম 2 থেকে প্লাস্টোকুইননের মধ্যে বাধা দিচ্ছে। 7 নম্বর ইট ইজ ফাউন্ড ইন গ্রিন প্ল্যান্টস। তাহলে যেগুলো হচ্ছে কি গ্রিন প্ল্যান্ট, তাদের ক্ষেত্রে তোমার নন সাইক্লিক পাওয়া যাচ্ছে, আর সাইক্লিকটা ব্যাকটেরিয়া এবং গ্রিন প্ল্যান্ট দুটো দেখতে পাওয়া যায়। নন সাইক্লিকের ক্ষেত্রে NADPH2 তৈরি হয়, আবার ATPও তৈরি হয়। দেখো এখানে ATP তৈরি হচ্ছে, এখানে ATP হলো, এখানে NADPH2 হলো, কিন্তু নন সাইক্লিকের ক্ষেত্রে শুধুমাত্র ATP তৈরি হয়, NADPH2 তৈরি হয় না। আশা করি তোমরা বুঝতে পেরেছি হোয়াট ইজ সাইক্লিক অ্যান্ড নন সাইক্লিক ফটোফসফোরেশন। তাহলে সাইক্লিক ফসফোরেশনটা কোথায় ঘটলো, সেটা স্ট্রোমা ল্যামেলিতে ঘটবে, যেখানে তোমার PS2 এবং NADPH রিডাক্টেজ এনজাইম থাকে না, কিন্তু PS1
ওয়ানটা হলো সাইক্লিকটা কথা হলো স্ট্রোমা ল্যামেলিতে, আর নন সাইক্লিকটা হলো তোমার স্ট্রোমা ল্যামেলি প্লাস তোমার থাইরাকয়েড এর মধ্যে মেমব্রেনের মধ্যে উঠলো। This is the end of this video. So thank you for watching this video.